যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। চুয়াডাঙ্গার জীবননগরে হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের এই বিক্ষোভে জীবননগর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। শামসুজ্জামান ডাবলু জীবননগরের বসতিপাড়ার বাসিন্দা। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামসুজ্জামান ডাবলুকে আটকের পর সেনা হেফাজতে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। 12টা 16 দিকে এখানকার পৌর বিএনপি সহ সাধারণ সম্পাদক ডাবলু নামক ব্যক্তিকে নিয়ে আসছে সেনাবাহিনী। তো আমার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা ওইখানে দেখার পর তার পালস বিপি কিছু ছিল না আর কি। সাথে সাথে ইসিজি করা হয়। ইসিজিতে ভাইটাল সাইন মানে জীবনের যে লক্ষণ সেগুলো ছিল না আর কি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমার ওয়ার্ড্রপের উপরতে ডিভাইডার খুলে নিয়ে যে তারপরে আমার মারধর করছে এবং হচ্ছে ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা করেছে। আমার ছেলের ফ্যানে টাঙা ছিল এবং নিয়ে যাচ্ছিল তারা। আমার অনেক মুখ চিপে ধরে গলার শ্বাসরোধ করেছে ওরা। আমার আর্মিরা মহিলা অফিসার ছিল, উনি আমাকে মেরেছে এবং সারা 4টে ঘর সব তল্লাশি করেছে। উপরে সব ঘর খালি ঘর, তারপরে উপরে তল্লাশি করে এসেছে ওরা। এসে আমাকে বলছে কি তোমাকে মারা হবে, তোমার ফ্যানে ঝুলানো হবে, তোমার মারবো, তুমি সহ্য করতে পারবো না, এরকমভাবে তারা হুমকি দিচ্ছে। তারা অকারণ একদম ফাও এসে ঝামেলা করতেছে। আব্বুরে পায় না তাই। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, শামসুজ্জামান ডাবলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, এই ঘটনার সর্বোচ্চ তদন্ত করা হবে। যারাই অভিযুক্ত হোক তাদের আইনের আওতায় আনা হবে। আইন হাতে তুলে নেবেন না, ঠিক আছে? যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। একই ভুল আমরা কেউ করবো না। শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। আমরা হটকারিতা চাই না। আমরা একটা সুশৃঙ্খল দল। বিএনপির একটা অতীত আছে, ঐতিহ্য আছে। আমরা সেই ঐতিহ্যকে খণ্ডন করতে চাই না। আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট, এখন বর্তমান প্রেসিডেন্ট, তিনি এ ব্যাপারে যথেষ্ট সোচ্চার। আর এর বিচার বিভাগীয় তদন্ত হবে এবং আমরা একটা মামলা করছি আমাদের ভিকটিমের ভাই বাদী হয়ে, এবং আমাদের কেন্দ্রীয়ভাবে একটা মামলা রুজু করা হবে। এইদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এরই মধ্যে ওই ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।